আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এক্সাম 2026 ম্যাথ টপ সাজেশন অ্যান্সার হচ্ছে পেজ প্লাস চ্যানেল ভার্সেটাইলিটি একাডেমি। আজকে আমরা আলোচনা করব টপ 5 নিয়ে। গত ভিডিওতে আমরা টপ 1 2 3 4 দেখিয়ে দিয়েছিলাম। এখন সাজেশনে আমরা কি টপ 5 এর যে ম্যাথগুলো দেওয়া আছে সেট ও ফাংশনের আজকের আলোচনার টপ 5 হচ্ছে ফাংশন। এই ফাংশনের ম্যাথ কি কোন কোন বোর্ডে এসেছে এবং কি কি ম্যাথ এসেছে, তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেগুলো কি বিস্তারিত আলোচনা করে দেব এই ভিডিওর মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব টপ 5 এর ফাংশনের এক নাম্বার যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, টপ 5 এ ফাংশনের যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে, মানে 2026 সালে তোমাদের জন্য সকল বোর্ডের জন্য, সেগুলো ক্যান্সার আমরা একটা একটা করে দেখিয়ে দিব। অবশ্যই তোমরা কি ভিডিওটা সুন্দরভাবে দেখবা এবং কি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। চলো এখন আমরা শুরুতে যে ম্যাথ আছে সেটা নিয়ে আলোচনা করি। টপ 5 এ এক নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে কি এফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স 6 ডিভাইডেড বাই এক্স কিউব। দেখাইতে বলছে এফ সমান হবে কি এক্স স্কোয়ার একবার, এবং আবার বলছে কি এফ সমান হবে কি এক্স এর উপর পাওয়ার -2। অর্থাৎ দেখাইতে বলছে একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখাইতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করতে হবে। তার আগে আমরা দেখি শুরুতে দেখো কি দেওয়া আছে। শুরুতে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? এফ এক্স 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স 6 ডিভাইডেড বাই এক্স 3। তার মানে আমার এটা দেওয়া আছে। এখন দেখো শুরুতে বলছে একবার কি এক্স এর যত জায়গায় মান আছে তার এক জায়গায় কি হবে এক্স স্কোয়ার, আর পরের বার হবে কি এক্স এর উপর মাইনাস পাওয়ার -2। তাহলে এখন আমরা শুরুতে যেটা দেওয়া আছে দেখুন এইটা আছে। তার আগে আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড করার আগে যে টুকে টেকে যে অঙ্কগুলো দেওয়া আছে বা কাজগুলো দেওয়া আছে সেগুলো আগে করব। তো শুরুতে চলো কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে এফ x2, অর্থাৎ যত জায়গায় তোমার x আছে সেখানে কি হয়ে যাবে x এর পরিবর্তে x স্কয়ার। চলো লিখি। তো 1 প্লাস আর x এর উপরে কি হয়ে যাবে তোমার এখানে কি হবে স্কয়ার হয়ে যাবে। এখানে দেখো x এর জায়গায় কি হবে স্কয়ার, তাহলে x স্কয়ার, আর এখানে আছে পাওয়ার 3, তাহলে লিখলাম পাওয়ার 3 মানে কিউব আছে। এরপর এখানে x আছে তাই এটা কি হয়ে যাবে x স্কয়ার, পাওয়ার আছে কি 6 লিখলাম। এরপর নিচে দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার আর পাওয়ার আছে 3 লিখি। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো 1 প্লাস, সবসময় তোমরা জানো পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে কি হবে এক্স আর 3 দোকানে কত 6। এরপর এটা দেখো এক্স আর 6 দোকানে কত 12। ওকে, আর নিচেটা হবে কি এক্স 6 দোকানে 3 দোকানে কত 6। তাহলে কি আমরা একটা মান পাইলাম। এরপর আসো, তারপর হবে কি এফ এক্স পাওয়ার -2। তাহলে কি হবে পাওয়ার -2। তাহলে এটা করি, তাহলে যত জায়গায় কি আছে তোমার এক্স আছে তাহলে সেটা কি হয়ে যাবে পাওয়ার -2 এক্স -2 হবে। ওকে ওকে লিখি। তাহলে দেখো শুরুতে আছে কি 1, তো 1 লিখলাম। এরপর আছে তোমার এক্স, তাহলে এক্স এর জায়গায় কি হবে এর জায়গায় হবে এক্স -2। ওকে, এখানে আছে কি পাওয়ার 3, তাহলে লিখলাম পাওয়ার 3। ওকে, তারপরে আছে তোমার এক্স -2 পাওয়ার আছে কি তোমার পাওয়ার আছে 6, পাওয়ার আছে কি তোমার 6, আর নিচে আছে এক্স -2 পাওয়ার আছে কি 3। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমরা লিখতে পারি, চলো তাহলে 1 প্লাস, আমি আগেই বলেছিলাম পাওয়ারে পাওয়ারে কি হয় তোমার গুণ হয়ে যায়। তাহলে এক্স পাওয়ার -6, আর এখানে হবে এক্স পাওয়ার -12, অর্থাৎ 6 দোকানে 12, নিচে সেম, তাহলে কি এক্স পাওয়ার কি 6। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো লগারিদম জেনেছো, যদি কি থাকে তোমার এ মাইনাস এক্স থাকে বা এন থাকে তাহলে সেটা হবে কি 1 ডিভাইডেড বাই এন, অথবা এক্স কি হবে
1 ডিভাইডেড বাই 1 এর উপরে কি পাওয়ারটা চলে যাবে, তাহলে কি এর উপরে পাওয়ারটা চলে যাবে। তাহলে এখন আমরা এটা লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি, দেখো কি লিখতে পারি, তাহলে 1, আর এটার পরিবর্তে লিখতে পারি আমরা এটার পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড বাই x পাওয়ার 6 প্লাস এটাও লিখতে পারি 1 ডিভাইডেড বাই x প্লাস 12। ওকে, আর এটা আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই x প্লাস 6। তারপরে দেখো, তারপর আমরা কি করতে পারি, এখন লসাগু এসে বসে, তাহলে আমরা লসাগুটা করি। তাহলে মেইনটা এখন দেখো এখানে পাওয়ার 6 আছে এবং পাওয়ার 12 আছে, তাহলে এখানে লসাগু প্রথমটা কি হবে, যেটা বড় সেটি হবে, তাহলে 12। ওকে, আমরা এটা লিখলাম, জায়গা কম হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে তোমরা তো জানো, এটা না লিখে এখানে করি আমরা। ওকে, এটা হলো মেইন দাগ। তাহলে এইটা এই দুইটা লসাগু কি হবে তোমার, এটা হবে x পাওয়ার 12, এটা কি লসাগু। এখন দেখো 1 এর ভিতরে x পাওয়ার 12 কি কতবার যায়, কতবারই যায়, তাহলে কি হবে, তাহলে x পাওয়ার কত 12 প্লাস, এখন দেখো 6 এই x পাওয়ার 12 এর মধ্যে কতবার যাইতেছে, তাহলে আমরা তো জানি এখানে আছে কি x পাওয়ার 12 আর এখানে কি হবে ভাগ হবে কি 6। তাহলে তোমরা তো জানো, সাধারণত তোমরা জানো ওই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, যোগ বিয়োগ হয়ে যায়। তাহলে ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, আর গুণ থাকলে কি যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে, তাহলে এটা কি হয় x আর 12 মাইনাস কত 6, তাহলে কি থাকে আমার 6 থাকে, 6 হবে কি 1 এর সাথে গুণ, তাহলে গুণ করলে কি হয় x পাওয়ার 6, আর এখানে আছে x পাওয়ার 12, এখানে আছে x পাওয়ার 12, একবার যায় 1 এর সাথে কি হবে গুণ হবে, তাহলে প্লাস 1, আর নিচে কি দেওয়া আছে তোমার 1 ডিভাইডেড বাই x পাওয়ার 6। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, দেখো এখন ভাগ অবস্থায় আছে, তাহলে কি শুরুতে আছে কি x পাওয়ার 12, তারপর x পাওয়ার 6 প্লাস 1 1 আর ডিভাইডেড বাই কি x পাওয়ার 12। ওকে, এখন ভাগ অবস্থা আছে, তাহলে কি আমরা এটা উল্টে যাবে, তাহলে কি হবে এখানে x পাওয়ার 6 নিচে 1। এখন দেখো এটা কি, আমরা যদি এটা কাটাকাটি করে দেই তাহলে কি হয় আমার, দেখো এখানে কি হয়, তাহলে আমার কি এখানে 6 আছে আর এখানে কি 12 আছে, তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো আমরা কি পাইতাছি, এটা যদি কাটাকাটি তাহলে x পাওয়ার 6 পাইতাছি। ওকে, আমরা কি x পাওয়ার 6 পাইতাছি। তাহলে পরে দেখো, তাহলে আমরা এখানে কি পাইতাছি, তাহলে 6 পাইলাম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি x পাওয়ার 12 প্লাস x পাওয়ার 6 প্লাস 1 আর এখানে নিচে থাকে তোমার হলো x পাওয়ার 6। এখন আমরা সাজায় লিখতে পারি, তাহলে কি এটা একটু সাজায় লিখলে কি হয়, দেখো 1 প্লাস x পাওয়ার 6 প্লাস x পাওয়ার 12 ডিভাইডেড বাই x পাওয়ার 6, তার মানে আমরা কি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে মাইনাস করে গেলাম। এখন আমরা লিখতে পারি, দেখো একদম সিম্পল ভাবে সেটা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, ওই যে আমাদের চাইছে হলো কি f x পাওয়ার x স্কয়ার, তাহলে এটা সমান সমান পাইলাম আমরা হলো 1 প্লাস x পাওয়ার 6 প্লাস x পাওয়ার 12 আর ডিভাইডেড বাই 6। আবার নিচেরটা কি পাইলাম, দেখো আবার নিচেরটা পাইলাম, আবার আমরা নিচেরটা পাইলাম কি রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা চাইছিল কি x পাওয়ার মাইনাস 2। ওকে, তাহলে এটার মান আমরা পাইলাম কি 1 প্লাস x পাওয়ার 6 প্লাস x পাওয়ার 12 ডিভাইডেড বাই x পাওয়ার 6। এখন আমাকে দেখাইতে বলছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, দেখাইতে বলছে শুড, অথবা বাংলায় লিখতে পারো দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। 2 নাম্বার টপ 5 এর 2 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলছে fx 3x plus 1 ডিভাইডেড বাই 3x minus 1 হলে দেখাও যে, মানে বলছে মান নির্ণয় করো। তাহলে f কি বলছে, x এর পাওয়ার ওই যে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, আর যত জায়গায় x আছে সেটার নিচেটা কি হবে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এই টাইপের অঙ্ক যখন আমরা দেখব, সাধারণত যখন তার মানে যত জায়গায় x আছে তখন এই মানগুলা কি এখানে বসে যায়, এটার পরিবর্তে x এর পরিবর্তে এই মানগুলা কি তোমার বসে যায়।
প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমরা এই টাইপের ম্যাথগুলা দেখবা তখন কি করবা, ছোট ছোট আকারে এগুলা করে নিবা, মানে আলাদা আলাদা করে নিবা। চলো এখন আমরা শুরুতে করে নিই। দেখো, দেওয়া আছে দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে। দেখো, তাহলে কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল, তাহলে দেওয়া আছে এক্স প্লাস 1 আর এক্স ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এখন এটা দেওয়া আছে। তাহলে আমি কি বলেছিলাম, এই টাইপের অঙ্কগুলা কি একসাথে না করে আলাদা আলাদা করলে তোমাদের জন্য কি বুঝতে সুবিধা হবে। মানগুলা বের করে পরবর্তীতে আমরা জাস্ট বসাই দিলে হবে। ওকে, চলো তাহলে আমরা কি করতে পারি, শুরুতে আমরা উপরেরটা কাজ করি। তাহলে কি দেওয়া আছে তোমার, শুরুতে আছে কি, এক্স এর জায়গায় এক্স এর পরিবর্তে কি হবে, এক্স এর জায়গায় পরিবর্তন হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, চলো তাহলে আমরা লিখতে পারি, শুরুতে দেওয়া আছে তোমার এখানে 3, তাহলে 3 লিখলাম। আর এক্স এর পরিবর্তে কি হবে, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এখানে আছে প্লাস 1। এখানেও নিচে হবে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এতটুকু বুঝলাম। পরে পরে দেখো পরে দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা এটা এখন আমরা কি করতে পারি, তাহলে কি 3 ও 1 এর সাথে গুণ হলে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আর এখানেও কি হবে, 3 1 এর সাথে গুণ করলে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এখন হলো মেন দেখ। এখন দেখো, এক্স স্কোয়ার আর 1 এর লসাগু হচ্ছে কি এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার স্কোয়ার একবার যায়, তাহলে 3 এর সাথে কি গুণ হবে 3 প্লাস, আর 1 কি 1 এর সাথে কি যায় গুণ হয়ে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার। ওকে, নিচেও কি সেম, তাহলে আসো নিচেটা সেম আমরা করি। তাহলে কি হবে, এটা এক্স স্কোয়ার, আর এখানে থাকবে কি 3 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে এরপর আমরা কি করতে পারি, ওকে দেখো, এরপর আমরা কি করতে পারি, তখন কি ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, আর কি ভাগ অবস্থাতে গুণ উল্টা যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে আমরা কি পাই 3 প্লাস এক্স স্কোয়ার আর 3 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমরা এই মানটা পেয়ে গেলাম। এরপরে দেখো তাহলে আমরা কি মানটা বের করে ফেললাম। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি লিখতে পারো, অথবা সুতরাং দিতে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা লিখতে পারি রাশি প্রদত্ত রাশি আমার কি দেওয়া আছে, ওই যে আমার প্রদত্ত রাশি দেওয়া আছে, এফ কি হবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে কি এফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হবে -2 হবে, এটা 1 হবে না, এটা কি হয়ে যাবে -2, কি হবে -2। ওকে, আমার এটা কি হবে -2। এখন আসো আমরা যে মানটা পেয়েছিলাম সেটা আমরা বসাই। তাহলে আমরা এটা কি শুরুতে কি মান পেয়েছিলাম, এই যে দেখো এখানে আমার কি দেওয়া ছিল, তো এটা দেওয়া ছিল, তাহলে আমরা এটার পরিবর্তে কি মান পেলাম, তাহলে এটার পরিবর্তে পাইলাম হলো কি কি পেয়েছি দেখি, আমরা লিখি, তাহলে পেয়েছিল 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এতটুকু বুঝতে পেরেছো। এরপর আবার এটা কি, এটা তো একই তাই না, তাহলে আমরা মানটা বসাই। তাহলে কি 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে কি -2, এখানে কি হবে -2। তাহলে আমরা কি মানটা বসাইলাম না, এখানে কি হলো -2। এরপরে পৃষ্ঠে দেখি। ওকে, এখন দেখো এখানে কি এটা লসাগু করতে হবে, তাহলে আমরা কি এটা করবো, মেন ডাক, এটা হলো কার মেন ভাগ, তাহলে এটা কি দিলাম। এখন দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার, আকার নিচে কি 1 আছে, তাহলে এটা লসাগু কত হবে 3 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা লসাগু। এখন দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার 3 এক্স মানে একবার যায়, উপরেটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার, এই আছে প্লাস দিলাম কি তোমার প্লাস আছে দিলাম প্লাস 1 একবার যায়, তাহলে এটা কি ওটার গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কি হয় এই যে 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো নিচে আসো, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 1, তাহলে এটাকে লসাগু কত হবে 3 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা হলো মেন ধাপ। ওকে, এখন দেখো 3 মাইনাস এক্স একবার যায়, তাহলে উপরে কি থাকে তোমার
থ্রি প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস। ওকে দেখো, এখন এখানে কি আছে ওয়ান, ওয়ানে কি একবার যায়, উপরের সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে তোমার থ্রি, টু টুর সাথে কি গুণ হয়ে যাবে, ওই যে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এরপর দেখো পরে আমরা, তাহলে পরে কি করতে পারি মেন দেখ। ওকে দেখো, এখন এখানে কি আছে প্লাসে মাইনাসে কাটা, তাহলে কি প্লাসে মাইনাসে কাটা, এখানে থাকে কি থ্রি প্লাস থ্রি, তাহলে কত হয় সিক্স, আর এর নিচে আছে তোমার থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার নিচেটা আসো, তাহলে এখানে কি আছে, তাহলে তোমার আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে কি দেখো, এখানে আছে থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এটার সাথে কি হয়ে যায় তোমার গুণ হয়ে যায়, তাহলে গুণ করলে কি হয় সিক্স, আর মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে কি প্লাস, তাহলে কি হবে তোমার দেখো প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়, এটা সিক্স হয়ে যায়, এখানে কি থাকে তোমার এক্স স্কোয়ার। ওকে, এটা থাকে কি এক্স স্কোয়ার। ওকে, তাহলে কি আমরা কি হলো, এখানে থ্রি এক্স আছে, তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস তিন দোকান কত ছয়, প্লাসে মাইনাসে 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 গুণ করলে প্লাস, টুর সাথে গুণ করলে কি টু এক্স হবে, তাহলে টু এক্স স্কোয়ার। ওকে, এটা কি হলো টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন উপরে আছে কি তোমার, উপরে আছে সিক্স, আর নিচে আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখানে এটা আমরা করি, দেখো এখানে কি হয়, তাহলে এটা করলে এটা হলো বড় দাগ। ওকে, তাহলে এনে থাকে হলো তোমার এখানে আছে একটা আর এখানে দুইটা, তাহলে কত তিনটা, এখানে আমার কয়টা হয়ে যায় তিনটা হয়ে যায়, তাহলে থ্রি এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস সিক্স প্লাস থ্রি, তাহলে মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি গেলে থাকে কি মাইনাস থ্রি, আর নিচে থাকে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখানে কি থাকে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এখন ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় কি আমরা এখন গুণ করে দেবো, তাহলে এখানে কি আছে সিক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার ইন্টু উপরে কি যায় থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে চলে আসবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি। ওকে, দেখো এটা এটা কাটা, তাহলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এটাকে কি গেল কাটা গেল। ওকে, এখন আমার কি থাকে এখানে, তাহলে থাকে হলো সিক্স ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি। ওকে, দেখো এখানে থ্রি, তাহলে আমরা এটা কি থ্রি কমন নিতে পারি না, এখন আমরা কি এটা থ্রি কমন নিতে পারি না। ওকে, আমরা নেই, তাহলে এখানে দেখো, তাহলে সিক্স আর থ্রি যদি কমন হয় তাহলে থাকে এখানে এক্স আর মাইনাস ওয়ান, এখানে কি থাকে মাইনাস ওয়ান। ওকে, যদি কি থেকে মাইনাস ওয়ান, তাহলে দেখো থ্রি ছয় দোকানে তিন দোকানে কত ছয়। ওকে, তাহলে রেজাল্ট হবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটি হচ্ছে কি তোমার অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরে অঙ্কটা দেখো, টপ 5 এর 3 নম্বর অঙ্কটা বলছে দেখো এফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। দেখাও যে এফ এর মান বলছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল এফ ওয়ান মাইনাস এক্স, তাহলে কি বলছে দেখাইতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই টাইপের অঙ্কগুলা তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে এই অঙ্কটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। এই টাইপের অঙ্ক যখন আসবে তোমরা কি করবা ছোট ছোট আকারে করে নেবা, আলাদা আলাদা করে নেবা। তাহলে চলো এখন আমরা করি, তাহলে দেখি দেওয়া আছে, দেওয়া আচ্ছা, তাহলে কি দেওয়া আছে এফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এটা দেওয়া আছে। এখন প্রথম আমার যেটা দেওয়া আছে সেই অঙ্ক মানটা বের করি, তাহলে দেওয়া আছে এফ ওয়ান ডিভাইডেড বাই এক্স, এখন যত জায়গায় এক্স আছে সেখানে আমরা কি বসাবো ওয়ান ডিভাইডেড বাই এক্স বসাবো। তো চলো এখন আমরা বসাই, এখানে আছে এক্স কিউব, তাহলে আমরা বসাবো ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার কিউব মাইনাস থ্রি, আর এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স পাওয়ার আছে টু প্লাস ওয়ান, মান বসে দিলাম। এখন চলো নিচেরটা বসাই, নিচেরটা বসালে কি হয় ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরে দেখো এখানে আমরা কি ক্যালকুলেশন করি, তাহলে চলো, তাহলে ওয়ানের উপরে কিউব মানে ওয়ান,
আর এক্স এর উপরে কিউব মানে হচ্ছে কি এক্স কিউব। ওকে, বসাইলাম মাইনাস, আর এক্স এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর ওয়ান এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ওয়ানই, তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার, আর থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি প্লাস ওয়ান। নিচে দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স, আর এখানে থাকে তোমার একটা লসাগু চলে আসছে, তাহলে আমরা এটা করি, তাহলে এক্স ওয়ানের ভিতরে এক্স একবারই যায়, তাহলে কি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। ওকে, হয়ে গেল। এখন দেখো এখানে কি একটা লসাগু চলে আসছে, উপরে একটা লসাগু চলে আসছে, এটা করি আমরা, এটা হলো মেইন দাগ। এখন হরের মান যেটা সবচেয়ে বড় সেটি হচ্ছে কি লসাগু, তাহলে কি আছে এক্স কিউব, বসাইলাম এক্স কিউব। ওকে, এক্স কিউবের একবার যায়, ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়ান। আর এখানে আছে স্কোয়ার, এখানে কিউব, তার মানে একটা এক্স থাকে, তাহলে থ্রির সাথে গুণ হলে কি থ্রি এক্স। এখন প্লাস, আর ওয়ানের নিচে ওয়ান আছে, তাহলে ওয়ান এক্স কিউবের ভিতরে এক্স কিউব বার যায়, তাহলে ওয়ানের সাথে গুণ হলে কি হবে তোমার এক্স কিউব। ওকে, নিচে দেখো যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কি হয়, তোমার এক্স ওয়ানের সাথে গুণ করলে এক্স মাইনাস ওয়ান, আর এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা ভাগ অবস্থায় আছি, এটা আমরা কি উল্টে দেবো, এটাকে আমরা উল্টে দিব। এটা উল্টে দিলে কি হয়, তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব আর ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার চলে যাবে উপরে, আর নিচে হবে কি এক্স মাইনাস ওয়ান। এখন এটা কাটাকাটি করি, তাহলে কি থাকে একটা এক্স। ওকে, তাহলে এখন আমরা করতে পারি, তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব, আর এটা কি হয় ও এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা কি একটা মান পেয়ে গেলাম। এখন আমরা দুই নম্বর মানটা চলো বের করি, দুই নম্বর মানটা আমরা কি বের করি চলো। এখন তাহলে আমার দ্বিতীয়টা দেওয়া আছে, তাহলে এফ কি দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স। ওকে, আর মানটা আমরা আরেকবার প্রয়োজনে লিখে নিই, তাহলে চাইছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এখন এটার পরে আমরা যত জায়গায় এক্স আছে সেটা বসাই দিই। তাহলে চলো, তাহলে কি হবে এক্স জায়গায় হবে ওয়ান মাইনাস এক্স, পাওয়ার আছে কিউব বসাইলাম মাইনাস থ্রি, আর এখানে আছে এক্স, তাহলে ওয়ান মাইনাস এক্স পাওয়ার স্কোয়ার। ওকে, প্লাস ওয়ান, এখানে আমরা বসাই তাহলে ওয়ান মাইনাস এক্স, আর এখানে ওয়ান আছে যেখানে, তাহলে ওয়ান মাইনাস, আর এখানে কি হবে ওয়ান মাইনাস এক্স। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো এখন একটা তোমার এ মাইনাস বি হোল কিউব একটা সূত্র এসে পড়ছে, তাহলে সূত্রটা বসাই আমরা। তাহলে কি আছে দেখো, এখানে আছে ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এক্স হোল কিউব, তাহলে কি আমরা জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব। ওকে, আমরা বসাইলাম। এখন দেখো পরে আবার কিছু মাইনাস, এর এখানে আছে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা বসাই, তাহলে এটা কি হবে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা বসাইলাম প্লাস ওয়ান, আর এখানে আছে, তাহলে আমরা একটু করি, কি আছে আমার এখানে আছে হলো ওয়ান মাইনাস এক্স, আর এখানে আছে এই যে ওয়ান, তাহলে ওয়ান বসে। এখন দেখো এটা কি হয়ে যাবে তোমার মাইনাস, তাহলে কি ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান মাইনাস মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এক্স। এখন এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো, তারপরে এখানে ই আছে ওয়ানের উপরে কিউব আছে, তাহলে ওয়ানের উপরে কিউব মানে হচ্ছে ওয়ান, আর ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান, তাহলে থ্রির সাথে এক্স গুণ করলে হয় থ্রি এক্স প্লাস, এরপর দেখো ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স এর লগে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার। ওকে, মাইনাস এক্স কিউব, তাহলে থ্রি আছে, এখন ওয়ানের সাথে গুণ করলে ওয়ান স্কোয়ারের সাথে গুণ করলে ওয়ান, থ্রির সাথে তোমার এখানে আছে কি তোমার থ্রি, তাহলে আমরা এখানে কি আসে তোমার এখানে থ্রি আসে, তাহলে থ্রি, ওকে থ্রি আসে। এরপরে দেখো মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে কি প্লাস, এখন থ্রির সাথে টু গুণ করলে সিক্স হবে, সিক্স এক্স, এখন প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার শেষ প্লাস ওয়ান। এখন নিচে দেখো
এইটা প্লাস মাইনাসে কাটা, তাহলে থাকে কি তোমার এক্স, এক্স থাকে, তাহলে 1 মাইনাস এক্স। ওকে, এখন দেখো এখানে প্লাস মাইনাসে কাটা। ওকে, তাহলে আমরা দেখি প্লাস মাইনাসে কাটা গেল, এখানে আছে তোমার মাইনাস এক্স কিউব, তাহলে মাইনাস এক্স কিউব। এখন এখানে আছে তোমার ছয়টা, কয়টা আছে ছয়টা এক্স, এখানে তিনটা তোমার ছয়টা, এখান থেকে ছয়টা থেকে তিনটা গেলে থাকে কয়টা প্লাস তিনটা, এখানে ওয়ান প্লাস আর ওয়ান প্লাস টু, টু থেকে এন আছে তিনটা, তিনটা থেকে দুই চলে গেলে থাকে কয়টা মাইনাস ওয়ান। ওকে, নিচে থাকে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা যদি একটা আমরা মাইনাস কমন নেই, যদি মাইনাস কমন নেই, দেখো আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমার কি থাকে, তাহলে কি এক্স, এখানে কি হয়ে যাবে তোমার মাইনাস, আর এইটা হয়ে যাবে তোমার কি প্লাস, কি হয়ে যাবে প্লাস। ওকে, আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে এক্স, তাহলে মাইনাস কি মাইনাসটা আগে এক্সট্রা আগে নিয়ে আসবো, আর এটা কি চলে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে। এখন দেখো এতটুকু বুঝতে পেরেছো, তাহলে দেখো এখন প্লাসে মাইনাসে মাইনাসে যদি কাইটা দেই তাহলে আমার থাকে কি, আমার থাকে হলো কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখন আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব, আর এখানে এখানে রাখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আমরা কি দুইটা মান বের করে ফেললাম, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল চাইছে আমার হইলো এফ ওয়ান ডিভাইডেড বাই এক্স, তাহলে এটার আমরা মান পাইলাম হইলো ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা পাইলাম, রাইট হ্যান্ড সাইডে কি মানটা পাইলাম দেখো, রাইট হ্যান্ড সাইডের মান পাইলাম, তাহলে কি এফ চাইছে ওয়ান মাইনাস এক্স, এটার মানও পাইলাম কি ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব আর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে কি দুইটা মানে একই হয়ে গেছে, আমাকে দেখাতে বলছে, তাহলে দেখে মানে কি শুট। তাহলে পুরো অঙ্কটা আমি দেখিয়ে দিলাম, টপ 5 এর 3 নম্বর অঙ্কটা। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটা দেখো, টপ 5 এর 4 নম্বর অঙ্কটা বলছে, দেখো বরিশাল বোর্ড 2023 সালে এসেছে। এখানে বলছে, এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এফ এক্স ইকুয়াল এক্স ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ফোর এক্স মাইনাস ওয়ান হলে লিখতে বলছে, আমাকে কি বলছে এফ এক্স এর জায়গায় কি হয়ে যাবে এক্স প্লাস টু মাইনাস ওয়ান হবে না, তাহলে তুমি বলছে এক্স এর জায়গায় কি হবে এক্স প্লাস ওয়ান, আরেকবার হবে এক্স মাইনাস এক্স প্লাস টু, আরেকবার হবে কি এক্স মাইনাস টু। ওকে, একবার প্লাস একবার মাইনাস হলে মাইনাস ওয়ান হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে, আমাকে এখানে কি বলছে এক্স এর মানটা নির্ণয় করতে। তার আগে আমরা কি করব, এই যে এক্স এর পরিবর্তে যে মানটা চাইছি সেটা আমরা বের করে নেব। চলো এখন আমরা লিখি, তাহলে লিখতে পারি দেওয়া আছে, তাহলে কি আমরা কি লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি এফ ইন্টু এক্স, তাহলে এখানে দেওয়া আছে ফোর ফোর এক্স প্লাস ওয়ান, আর এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে। তাহলে একবার চাইছে হলো তোমার এফ এক্স প্লাস টু, তাহলে এক্স এর পরিবর্তে কি হবে এক্স প্লাস টু, তাহলে আমরা বসাই দেখ এখানে ফোর, তাহলে ফোর বসালাম, এক্স এর পরিবর্তে বসাবো এক্স প্লাস টু। ওকে, এখানে আছে প্লাস ওয়ান, এখানে আবার আছে এক্স, তাহলে এক্স প্লাস টু টু, এখানে কি হবে এক্স প্লাস টু মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা এখানে কি থাকে, তাহলে গুণ করলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স প্লাস এইট প্লাস ওয়ান, এখানে থাকে ফোর এক্স এইট মাইনাস 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 ওয়ান, তাহলে আমার এখানে কি থাকে মাইনাস ওয়ান, এখানে থাকে এরপরে দেখো, এরপরে তোমার কি আছে, তাহলে আমরা করতে পারি ক্যালকুলেশন করে দেখি, তাহলে কি হবে এক্স
4x প্লাস 9, আর এটা করলে হবে তোমার 4x প্লাস 7। আমরা এটা পেয়ে গেলাম। এরপর আবার চাইছিল মাইনাস, তাহলে কি আমরা করি, x মাইনাস 2, এটা আমরা বের করি এখন। চলো, তাহলে আমরা এখানে 4 আর x এর পরিবর্তে বসবে x মাইনাস 2, আর এখানে হবে কি প্লাস 1, আর নিচে হবে x 4x মাইনাস 2 মাইনাস 1। ওকে, এটা ক্যালকুলেশন করলে 4x মাইনাস 8 প্লাস 1। ওকে, মাইনাস 8 প্লাস 1, নিচে হবে x মাইনাস 8 হবে কি মাইনাস 1। তাহলে এটা কি থাকে তোমার ক্যালকুলেশন করলে 4x মাইনাস 7, আর এখানে থাকে 4x মাইনাস 9। তাহলে আমরা দুইটা মানই কি আমরা পেয়ে গেলাম, দুইটা মানই এখন আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসো অঙ্কে আমাদের কি চাইছে, তাহলে সত্য মতে কি চাইছে দেখি। সত্য মতে চাইছে তোমার f x plus 2 minus 1 divided by f x minus 2 minus 1 equal minus 1। এখন আমরা এটার মান তো পাইছি, অবশ্যই আমরা মান পাইছি, তাহলে মানটা বসাই দিই। উপরে এটা কি মান পাইছিলাম দেখো, উপরে মান পাইছি হলো তোমার, উপরে যেটা মানটা পাইছি সেটা আমরা বসাই দিই। তাহলে আমরা উপরে পাইছি হলো x 4x প্লাস 9 ডিভাইডেড বাই কি পাইছি 4x কত প্লাস 7 মাইনাস 1, আর নিচের মানটা আমরা পাইছিল, নিচের মান পাইছিল এই যে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 4x মাইনাস 9, এই আমরা মানটা পেয়েছিলাম। এখন দেখি এটা আমরা করি, তাহলে করলে আমার কি হয় দেখো, আমার করলে কি হবে, এটা যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করি, এটা এখন দেখো একটা লসাগু চলে আসছে। তাহলে লসাগুটা মেইনটা হইলো এটা, তাহলে কি আসে 4x প্লাস 7, এটা কি উপরেরটা চলে আসলো লসাগু। তাহলে 4x মাইনাস 7, তাহলে কি আসে এখানে 4x প্লাস 9 মাইনাস এখানে হবে 4x মাইনাস 7, নিচেরটা হবে লসাগু হবে 4x মাইনাস 9, আর উপরে হবে 4x মাইনাস 7 মাইনাস 4x প্লাস 9, দিয়ে যাবে প্লাস 9 ইকুয়াল মাইনাস 1। এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখো উপরে কি থাকে তোমার, মেইন দাগ দিলাম, এই যে প্লাস মাইনাসে কাটা, প্লাস মাইনাসে কি কাটা, প্লাসে প্লাস 9 মাইনাস 7, তাহলে কি থাকে শুধু 2 থাকে, একটা 9 থেকে 7 চলে গেলে 2 থাকে, নিচে থাকে হলো 4x প্লাস 7, আর এখানে দেখো এই যে তোমার প্লাস মাইনাসে কাটা, এখানে আছে প্লাস, তাহলে কি থাকবে এখানে 2 থাকবে, 9 থেকে 7 চলে গেলে থাকে 2, আর নিচে থাকবে 4x মাইনাস 9। এখন এটা ভাগ অবস্থায় আমরা যদি গুণ করে দিই তাহলে ইকুয়াল কত 1। এখন এটা তাহলে আমরা যদি করে দিই তাহলে কি হয় দেখো, কি থাকবে 2 ডিভাইডেড বাই 4x প্লাস 7 ইন্টু 4x মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এখন দেখো এই 2 কাটা, তাহলে কি থাকে এখানে 4x মাইনাস 9, এটাকে 4x মাইনাস 9 4x প্লাস 7, ওকে, ইকুয়াল মাইনাস 1, এখানেও কি হবে ইকুয়াল মাইনাস 1। ওকে, এখন আবার তোমার এখন এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা যদি আমরা দেখো, এটা না লিখে আমরা কি করতে পারি জানো, প্লাস 1, কারণ মাইনাস 1 এই পাশে নিয়ে আসলে এখানে কি থাকে 0 থাকে। এখন দেখো একটা লসাগু চলে আসছে, তাহলে লসাগু এই মাইনাস 1 এই পাশে নিয়ে প্লাস 1 হয়ে যাবে। আবার লসাগুটা করি, তাহলে 4x প্লাস 7 এটার লসাগু। এখন 4x 7 একবারই যায়, 1 এর সাথে এটা গুণ করলে হবে 4x মাইনাস 9, আর এখানে কি হবে প্লাস 1 আছে, তাহলে কি ওইটাই হবে, তাহলে 4x প্লাস 7 ইকুয়াল কত 0।
ওকে, এখন দেখো আবার কি এখানে আসছে তোমার, তাহলে এই যে দেখো এখানে কি প্লাস, তোমার এখানে আমার কি আসছে আবার প্লাস। এখন দেখো 4x, এই যে কি বলে 4x+7, এখানে একটা আছে 4x+7। তার আগে আমরা এটা কি করি, দেখো এখানে কি আছে, চারটা হয়ে যায়, এখানে কি থাকে, চারটা। আমার এখানে এখন দেখো একটা আড়াআড়ি গুণ হয়েছে, তাহলে আমরা 4x+7 যদি আমরা জিরোর সাথে গুণ করি তাহলে কি জিরো হয়ে যাবে। এখন দেখো এখানে আছে 4x-9, 4x+7, তাহলে 4x মানে হচ্ছে কি তোমার 8x। এখানে -9+7, তাহলে থাকে কি তোমার -2। এখানে কি থাকে তোমার -2। ওকে, তাহলে -2 থাকে। আর এখানে এটা দাগ হবে না, তার কারণ আমরা আর কি গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হয়ে যাবে, জিরো। এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন এইখানে আমার জিরো আছে, তাহলে আমরা এটা নট ইকুয়াল দিতে পারি। আমরা কি দিতে পারি, একটা নট ইকুয়াল, এক লাইনে দুইটা ইকুয়াল হয় না, এটা নট ইকুয়াল দিতে পারি। ওকে, এখন নট ইকুয়াল যদি দেই, তাহলে এখন আমরা টুটাকে ওই পাশে পক্ষান্তর করতে পারি, তাহলে 4x ইকুয়াল +2 হয়ে যাবে, -2 আছে +2 হয়ে যাবে। এখন আমরা করতে পারি কি, এক্সটা রেখে ইকুয়াল, তাহলে 8/2, এটা কাটলে 4 হয়, তাহলে তোমার কি থাকে, টুটা উপরে চলে যাবে, এটা তো টুটা উপরে চলে যাবে, এটা একটু ভুল হইলো, মিস্টেক হইলো, তাহলে কি হবে তোমার টুটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, তাহলে কি 1 আর এটা কি 4। সুতরাং এটা আমার কি থাকে, তাহলে 1 হইলো, তাহলে আমার এটা কি হলো 1 হইলো, তাহলে x ইকুয়াল পাইলাম হলো 1/4। এটি হচ্ছে কি অ্যান্সার, এটি হচ্ছে কি তোমার মান। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, তো 5 এর 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কি ছিল, আবার এই একটা মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটা আবার ওই আগেটার মতো করি। লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, ওকে দেওয়া আছে f x ইকুয়াল 4x-5, এখানে দেওয়া আছে x মাইনাস 3x-2। প্রথম আমাকে যে মানগুলো চাইছে সেটাকে আমরা বের করে নেব। তাহলে কি শুরুতে চাইছে তোমার হলো f কি চাইছে, x পাওয়ার -1। তাহলে আমরা যত জায়গায় কি আছে x আছে সেখানে আমরা বসাই দেবো। তাহলে শুরুতে আছে 4, এখানে আছে কি তোমার x মাইনাস পাওয়ার, কি বলে -1 পাওয়ার -5, নিচে আছে 3, তাহলে কি আছে x -1 -2। এখন আমরা এটা করি, তাহলে আমরা সাধারণত আমরা লগারিদম করেছিলাম, দেখো সূচক লগারিদম করেছিলাম, মাইনাস এরকম থাকলে তোমার যদি -a থাকে তাহলে কি হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসে, উপরে চলে যায়, এটা কি এগুলা কি হয়, নিচে চলে যায়। দেখো আর যেরকম আরো আছে কি -1 যদি থাকে তাহলে 1 হবে উপরে, আর আবার দেখো এক্স থাকে -1, তাহলে কি 1টা উপরে চলে যাবে, এটা কি নিচে আসবে, এটা নিচে আসবে। এখন আমরা সেইভাবে করব, তাহলে 4, এখানে কি আছে 4, আর এটা হবে কি 1/x -5, আর নিচে হবে 3, এটা হবে কি 1/x -2। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এটা কি 1 আছে, তাহলে আমরা কি করতে পারি, এখন এটা আমরা কি করতে পারি, তাহলে কি উপরের সাথে গুণ হয়ে যাবে, তো 1 এর সাথে গুণ করলে কি হয়, তাহলে 4/x -5, আর এখানে 3 এর সাথে 1 গুণ হলে 3/x -2। ওকে, এখন এটা আমার একটা লসাগু চলে আসছে, তাহলে কি উপরে লসাগুটা হলো x and 4, কি হবে x x বেরিয়ে যায় 4, আর মাইনাস কি হয়ে যাবে, দেখো n 1 আছে, তো 1 x এর ভিতরে x বার যায়, x এর সাথে 5 গুণ হয়ে যাবে 5x। নিচে আবার লসাগু হবে, তাহলে x ডিভাইডেড বাই, এখানে কি 3 হবে, আর এখানে হবে তোমার 2x, কি হবে 2x। এখন এটার আমরা ভাগ অবস্থায় আছে, এটা আমরা যদি গুণ করে দিই, ওকে চলো আমরা গুণ করে দিই, তাহলে 4x 4 5x ডিভাইডেড বাই x ইন্টু, এক্সটা উপরে চলে যাবে 3 - 2x,
3 মাইনাস কি 2x। তাহলে দেখো x x কাটা, তাহলে আমার থাকে হলো, তাহলে আমার কি থাকে দেখো 4 মাইনাস 5x, আর এখানে থাকে হলো 3 মাইনাস 5x। এটাকে এখন আমরা এটা কি আমরা বের করে ফেললাম, তাহলে আমরা মান কি অবশ্যই বের করে ফেলছি। তাহলে আমরা দুইটা মানে আমরা কি বের করলাম। নিচে এটার কি মাইনাস আছে, মাইনাস আছে, আর উপরে আছে +1। তাহলে এখন আমরা করতে পারি সত্য মতে। দেখো সত্য মতে আমরা লিখতে পারি, এখন আমাকে সত্য মতে কি চাইছি দেখি আমরা। সত্য মতে আমাকে বলেছে চাইছি হলো তোমার ওই যে f x পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই f হলো x মাইনাস 1 মাইনাস এটাকে -1, এটা আমার চাইছে। তো চলো আমরা সত্য মাস বসাই দিই, এই মানটা আমরা একটু বসাই দিই। কি পাইলাম শুরুতে পাইছি আমরা, শুরুতে পাইছি হলো দেখো f কি যেন x মাইনাস 1 এর মান আমরা পাইলাম হলো 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস কত 2x ইকুয়াল, এটা ইকুয়াল কত চাইছিল তোমার, ইকুয়াল কত 2 চাইছে, ইকুয়াল 2। ওকে, তাহলে আমরা 2 যদি বসাই তাহলে এখানে কি ইকুয়াল টু, আর নিচেও তো আমার শর্ত দেওয়া ছিল, সেটা নিচের শর্ত হলো 4 মাইনাস কত 4 মাইনাস কত 5x, ওকে, ডিভাইডেড বাই 2x, 3 মাইনাস 2x। এটা হলো আমরা মান বসাইলাম, আর এখানে থাকবে হলো তোমার +1, আর এখানে থাকবে কি -1, এখানে কি থাকবে -1। এখন চলো আমরা লসাগু করি। এই লসাগুগুলো যদি আমরা করি তাহলে দেখো ওকে ইকুয়াল কত 2, তাহলে এখানে আমার লসাগু কি হয়ে যায় দেখো, তাহলে এখানে থাকে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x কি এটার লসাগু -2x। এখন দেখো 3 মাইনাস 2x, এখানে আমার 3 মাইনাস 2x 3x মাইনাস একবার যায় উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 মাইনাস 5x, এখানে আছে প্লাস আর এখানে 1 আছে, তাহলে যা আছে তাই হবে, কি হবে তাই হবে। তাহলে 2 মাইনাস x, নিচে আসো, এখানে কি হয়ে যাবে তোমার 3 মাইনাস 2x, এখানে কি হবে তোমার 4 মাইনাস 5x মাইনাস, এখানে কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে। তোমার মাইনাস যদি হয় দেখো, এটা যদি আমার মাইনাস হয়, ওকে, এটা যদি মাইনাস হয় তাহলে কি এখানে কি হয় মাইনাস থাকে, তাহলে এখানে কি যা আছে তাই হবে, তাহলে গুণ হবে 3 মাইনাস 2x, এখানে কি এটা হয়ে গেল। ওকে, এখন আমার ক্যালকুলেশন যদি আমরা করি, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়। এখন এটা আমরা করলাম, তাহলে আমরা কি করলাম দেখো, লসাগু করলাম, নিশ্চয়টা আরেকবার একটু চেক করি, তাহলে কি 3 মাইনাস 2x, 3x মাইনাস 2x এর ভিতরে একবার যায়, এটা লিখলাম, উপরে দিলাম মাইনাস, এটা কি মাইনাস আসছে, তাহলে মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, এটা কি হয়ে যাবে তোমার প্লাস হয়ে যাবে, 2x কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি কি থাকে তোমার, উপরে থাকে হলো, তাহলে উপরে থাকে হলো দেখো 37, তাহলে 4 প্লাস 3 তাহলে হবে 7। ওকে, এখানে মাইনাস এক্স আছে, এখানে কি আছে মাইনাস এক্স আছে, 5x মাইনাস 5x আছে মাইনাস 2x, তাহলে কি 7 হয়ে যাবে 7x, আর নিচে থাকে তোমার এটা হবে না এখানে দিই। ওকে, তাহলে এখানে থাকে কি 3 মাইনাস 2x ডিভাইডেড বাই, এটা দেখো ডিভাইডেড বাই কি থাকে 4, এখানে থাকে 1, কি থাকে 1 থেকে 3, 4 থেকে 3 চলে গেলে থাকে 1, আর এখানে আছে মাইনাস 5x প্লাস 2, তাহলে কি থাকে তোমার 3x থাকে, তাহলে মানে কি -5 থেকে 2x গেলে থাকে 3x, ইকুয়াল কত, ইকুয়াল তোমার ডিভাইডেড বাই কত 3 মাইনাস 2x ইকুয়াল টু। ওকে, তাহলে আমরা ভাগ অবস্থা সেটা যদি গুণ করে দিই, তাহলে গুণ করলে কি হয়, তাহলে 3, এটা নট ইকুয়াল দিতে হয়, এটা কিগুলা নট ইকুয়াল দিতে হবে,
তাহলে কি থাকবে 7 divided by 3 minus 2x into 3 minus 2x divided by 1 minus 3x. ওকে, এটা কাটা ইকুয়াল টু, ওকে, তাহলে এখানে থাকে হলো 7 minus 7x আর 1 minus 3x ইকুয়াল কত 2। এখন আর যদি আমরা গুণ করি নট ইকুয়াল, তাহলে আর যদি আমরা গুণ করি এটা দেখো, তাহলে 7 minus 7x ইকুয়াল 2 into 1 minus 3x। এটা তো আমরা তাহলে কি সরাসরি পাই নট ইকুয়াল, তাহলে 7 minus 7x নট ইকুয়াল টু 2 minus কত 6x, 2 minus 6x। ওকে, এটা আমরা পাইলাম। এখন আমরা কি ওই পাশে 7টা যদি নিয়ে যাই আর এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কি হয় দেখো, এখানে তো আমার 7 মাইনাস আছে, তাহলে কি 7 মাইনাস এক্স প্লাস 6x ইকুয়াল টু, আর মাইনাস কি হয়ে যাবে তোমার -7 হয়ে যাবে। তাহলে কি হবে -7। এখন দেখো এখানে থাকে হলো তোমার -x, কারণ 7টা থেকে একটা চলে থাকে একটা, আর এখানে থাকে হলো -5। তাহলে সুতরাং দুই পাশ থেকে মাইনাস উঠে গেলে x ইকুয়াল কত 5। এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। অর্থাৎ ঢাকা বোর্ড 2023 সালে যে অঙ্কটা এসেছে এটি হচ্ছে কি x এর মান নির্ণয় করতে হয়েছে, এটি হচ্ছে কি সঠিক অ্যান্সার। তো 5 এর 6 নম্বর অঙ্কটা দেখো, GA ইকুয়াল 1 minus 3a স্কয়ার প্লাস 3a কিউব ডিভাইডেড বাই a ইন্টু 1 মাইনাস a হলে প্রমাণ করো যে g1 মাইনাস a ইকুয়াল g1 ডিভাইডেড বাই a। তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কে নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে। চলো এই আমরা কি করব, এই টাইপের অঙ্কগুলো আগেও বলেছি, আমরা আলাদা আলাদা ভাবে কি কাজ করে দিব। দেখি এখানে দেওয়া আছে হলো তোমার যে ইকুয়াল, তাহলে কি 1 মাইনাস 3a স্কয়ার প্লাস a কিউব, ওকে, আর ডিভাইডেড বাই a ইনটু 1 মাইনাস a। ওকে, এটা দেওয়া আছে। তো শুরুতে আমাকে কি বের করতে বলছে, জি 1 মাইনাস a। তাহলে চলে এটাতে আমরা করি, তাহলে জি 1 মাইনাস a। এখন যত জায়গায় a আছে আমরা কি বসাবো, 1 মাইনাস a বসাবো। ওকে, বসাই 1 মাইনাস 3, এখানে আছে a, তাহলে কি বসাবো 1 মাইনাস a, পাওয়ার আছে স্কয়ার বসাইলাম প্লাস, আর এখানে a আছে তাহলে 1 মাইনাস a কিউব। ওকে, নিচেও তাই 1 মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আবার হবে 1 মাইনাস a। ওকে, এটা বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো কি হয়, দেখো উপরে আছে এটা a স্কয়ারের সূত্র হিসেবে আর একটা কিউবের সূত্র হিসেবে, তাহলে আমরা বসাই, তাহলে 1 মাইনাস a, আর এখানে সূত্র আসছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এরপর প্লাস এখানে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আসছে, তাহলে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। ওকে, তাহলে আমরা এটা বসাই দিলাম মাইনাস b কিউব, আর নিচে আছে 1 মাইনাস a, আর এখানে দেখো কি থাকে 1 মাইনাস 1 কি হয়ে যাবে 1 মাইনাস a ডিভাইডেড বাই, আর তোমার ইনটু মাইনাস মাইনাসে গুণ করলে কি প্লাস a। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে কি হয় দেখি, তাহলে 1 মাইনাস, এখন 3 এর সাথে স্কয়ার আছে তাহলে মানে কি হবে 3 প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে যাবে প্লাস, তাহলে হবে কি 6a। ওকে, আর এখানে তোমার 6a, এখন a কিউব, তাহলে কি এর উপর স্কয়ার আছে তার মানে a স্কয়ার হবে, আর 3 এর সাথে গুণ করলে কি হয়ে যায় তোমার 3 এর সাথে গুণ করলে হয়ে যাবে তোমার যে মাইনাস আছে 3a স্কয়ার। ওকে, তারপরে প্লাস 1 এর সাথে কিউব করলে 1ই হয়, আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে 3a
আর এখানে হবে 3a স্কয়ার মাইনাস a কিউব। ওকে, এতটুকু বুঝতে পেরেছো। এবার ডিভাইডেড বাই, তাহলে 1 মাইনাস a, আর এখানে থেকে প্লাস মাইনাসে কাটা গেলে থাকে কি a, তাহলে আমরা কি পিছনে লিখতে পারি, তাহলে a ইন্টু 1 মাইনাস a, এটা আমরা পেয়ে গেলাম। এখন উপরে দেখো এখানে আছে কয়টা, তোমার 3টা। এখানে আছে তোমার কয়টা, 3টা। নিচে কি থাকে a ইন্টু 1 মাইনাস a। এখন দেখো এখানে আছে তোমার, এই যে এখানে আছে দেখো মাইনাস 3a স্কয়ার, এখানে আছে প্লাস 3a স্কয়ার, তাহলে প্লাস ও মাইনাসে কাটা, প্লাস ও মাইনাসে কি কাটা। এখন থাকে কি তোমার এখানে মাইনাস 3 আর এখানে +1 +1 2, তাহলে 2 মাইনাস 3 তে 2 গেলে থাকে কি -1, আর এখানে আছে 6টা, এখানে আছে কয়টা তোমার 3টা। ওকে, 6টা থেকে 3টা চলে গেল কি প্লাস প্লাস 3a, প্লাস কি থাকে 3a, আর এখানে থাকে তোমার হইলো ওই যে দেখো সর্বশেষ আছে কি মাইনাস a কিউব। ওকে, আমরা কি পেলাম তোমার এখানে কি মাইনাস a কিউব। ওকে, আমরা কি পেলাম মাইনাস a কিউব। তাহলে এরপর আমরা কি করতে পারি, তাহলে মাইনাস, আমরা যদি মাইনাসটা এখন কি কমন নেই, তাহলে আমরা কি মাইনাস একটা মাইনাস কমন নিতে পারি না? অবশ্যই মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কি হয় 1, আর এই যে প্লাস হয়ে যাবে কি -3, আর এখানে আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস a কিউব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর দেখো নিচে দেখো, এখন আমরা নিচে কি আছে যা আছে তাই, তাহলে কি নিচে আমরা কি মাইনাস একটা কমন নিতে পারি, তাহলে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হবে a, তাহলে এখানে থাকবে এটা প্লাস হয়ে যাবে, তাই এটা আগে, আর এটা +1 আসে হয়ে যাবে কি -1। ওকে, দেখো মাইনাস মাইনাস যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমার থাকে গেল a1 -3a, এই যে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমার থাকে কি প্লাস a কিউব, আর নিচে থাকে a ইন্টু a -1, তাহলে আমরা কি একটা মান পেয়ে গেলাম। এখন চলো আমরা 2 নম্বর মানটাই কি বসাই, তাহলে 2 নম্বরটা কি কি দেওয়া আছে। ওকে, 2 নম্বর আমাকে বলছে দেখো, এই 2 নম্বরে বলছে এটার মান আমরা কি পেয়ে গেলাম। তাহলে 2 নম্বরটা বলছে g1 ডিভাইডেড বাই a। ওকে, তাহলে আমরা যদি এটা বসাই তাহলে কি হয় দেখো 1 মাইনাস, আর এখানে আছে 3, আর এখানে কি যাবে 1 ডিভাইডেড বাই a, এখানে আছে স্কয়ার বসাইলাম, প্লাস a আছে তাহলে a কিউব। ওকে, বসাই দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা নিচে কি দেওয়া আছে a, তাহলে 1 ডিভাইডেড বাই a, আর কি আছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই। ওকে, এতটুকু বসাইলাম। পরে দেখো আমরা কি ক্যালকুলেশন করি, তাহলে কি দেখো স্কয়ার আছে, এখানে কি স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস, এখন এর উপর স্কয়ার আছে তাহলে কি হবে a স্কয়ার, আর 1 এর উপর স্কয়ার মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে কি 3, প্লাস তাহলে 1 এর সাথে কি কিউব মানে 1, আর 1 এর উপরে আছে কি তোমার কিউব, তাহলে কি 1 ডিভাইডেড বাই a কিউব, আর এখানে 1 ডিভাইডেড বাই a, এখানে একটা লসাগু চলে আসছে a, আর এখানে কি থাকে তোমার a থাকে আর -1। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এরপরে দেখো, এরপরে আমরা কি পাই, এখন আমরা কি উপরে উপরে একটা কি কি বলে হরের যেটা সবচেয়ে পাওয়ার বড় সেটি হবে কি লসাগু, তাহলে a কিউব। এখন দেখো 1 আছে, তাহলে এখানে কিছু কি যায় a কিউব, এরপর আছে মাইনাস, এখানে আছে স্কয়ার, কি বলে তোমার স্কয়ার আছে, তাহলে a থাকে তাহলে 3 এর সাথে গুণ করলে কি 3a, কি হয় প্লাস প্লাস, আর এখানে আছে তোমার a কিউব মানে a কিউব, তাহলে 1। ওকে, ডিভাইডেড বাই দেখো উপরে যদি আমরা গুণ করি, তাহলে উপরে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে আমার কি হয় দেখো, গুণ করলে উপরে নিচে করলে থেকে a -1, আর নিচে হবে কি a স্কয়ার, a স্কয়ার। ওকে, এখন এটা কি আছে তোমার ভাগ অবস্থায় আছে, আমরা যদি এটা গুণ করে দিই তাহলে কি
a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস a। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা কাটি তাহলে a থাকে। এখন আমার কি থাকে, উপরে থাকে হলো a কিউব মাইনাস 3a প্লাস 1 থাকে, আর নিচে থাকে হলো তোমার a ইন্টু a মাইনাস 1। এখন আমরা সাজায় লিখি, সাজায় লিখলে কি হয় দেখো, এটা সাজায় লিখলে কি হয় 1 মাইনাস 3a প্লাস কি a কিউব, আর নিচে আছে a ইন্টু a মাইনাস 1। এখন আমরা দুইটা মানই আমরা কি পেয়ে গেলাম, তাহলে আমরা এখন লিখি। সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাকে চাইছিল g ইন্টু 1 মাইনাস a, এটার মান আমরা পাইলাম হলো, এটার মান পাইলাম a 1 মাইনাস 3a প্লাস a কিউব ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস 1। এবার রাইট হ্যান্ড সাইড কি পাইলাম g1 ডিভাইডেড বাই a ইকুয়াল পাইলাম, কি পাইলাম আমরা দেখো, এটার মান আমরা কি পাইলাম, তাহলে a 1 মাইনাস 3a প্লাস a কিউব আর ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস 1, অর্থাৎ আমাকে দুইটা মান কি সমান। তাহলে আমাকে বলছে প্রমাণ করো, প্রমাণ চাইলে কি আমরা লিখতে পারি প্রমাণ করা হলো, অথবা লিখতে পারি কি প্রুফড, কি লিখতে পারি প্রুফড। ওকে, এরপরে দেখো টপ 5 এর 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। টপ 5 7 নম্বর অঙ্কটা বলছে যদি f(x) ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে f1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, আর এটা কি হবে f1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এর মান নির্ণয় করতে। তাহলে মান নির্ণয় করতে বলছে এই অঙ্কটা। দেখো এই টাইপের অঙ্কগুলো কি তোমাদের আসে, আমি অঙ্কটা দেখিয়ে দিই। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, তাহলে আমাকে এই টাইপের অঙ্ক করতে হলে আমাকে কি করতে হবে, আগে একটা মান বাইর করতে হবে। তাহলে আমরা চলো এর একটা মান বাইর করে নিই। তাহলে দেওয়া আছে f(x) ইকুয়াল 2x প্লাস 1, এখানে দেওয়া আছে কি 2x মাইনাস 1। তাহলে আমরা প্রথমে একটা বাইর করি, কি বের করতে হবে, তাহলে f এর x এর পরিবর্তে লিখবো আমরা 1 ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, তাহলে চলো একটা আমরা বাইর করি। তাহলে কি করতে পারি, যে জায়গায় x আছে সেটা কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে 2, আর এখানে কি হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, নিচে হবে 2 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, ক্যালকুলেশন করলে কি হয়, তাহলে 2 উপরে চলে যাবে, তাহলে 2 আর নিচে হবে কি x স্কয়ার প্লাস 1, আর এটাও কি উপরে চলে যাবে 2, নিচে হলো x স্কয়ার মাইনাস 1। এখন দেখো একটা লসাগু এসে পড়ছে, তাহলে আমরা লসাগুটা করি। লসাগুটা হলো তাহলে x স্কয়ার উপরেরটা, এটা মেন দাগ, তাহলে পুরোটা হবে 2 আর প্লাস x স্কয়ার। ওকে, নিচে একটা লসাগু আছে, দেখো নিচেটা হবে কি স্কয়ার 2 মাইনাস x স্কয়ার। ওকে, এখন আমরা এটা কি করতে পারি, তোমরা ভাগ অবস্থায় গুণ করে দিতে পারি। তাহলে কি হবে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু, এটা কি লবকে হর হয়ে যাবে, হরকে লব হয়ে যাবে, x স্কয়ার আর 2 মাইনাস x স্কয়ার, x স্কয়ার x কাটা, এখানে আমরা পাইলাম, তাহলে কি পাইলাম দেখো, পাইলাম হইলো 2 প্লাস x স্কয়ার, আর এখানে পেলাম হলো 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা মান পেয়ে গেলাম। এখন সত্য মতে, সুতরাং সত্য মতে কি দেওয়া আছে আমাকে দেখো, সত্য মতে দেওয়া আছে তাহলে f1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমরা এটা কি পাইলাম, এটার মান আমরা বসাই দিই। তাহলে মান পাইলাম হলো, এটার মান পাইলাম হলো পুরোটা বসাই,
তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, উপর আছে প্লাস 1। আবার এটার মান পাইছি হলো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি এখন। তাহলে চলো আবার করি। তাহলে এখানে লসাগু অবস্থা আছে, আবার এই জিনিসটা আমি একটু লিখে নিই, লিখলে কি আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কি পাইলাম, প্রথম পাইলাম হলো তোমার এখানে দিই, তাহলে কি পাইলাম 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। নিচে পাইছি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো একটা লসাগু আসছে, এই লসাগুটা করি মেইন দাগ। তাহলে কি হবে এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন 2 মাইনাস এক্স একবার যায় উপরে থাকলে 2 প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে 1 পুরাটাই যায়, তাহলে 1 এর সাথে গুণ হয়ে যায় 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, নিচে আসো, এই যে নিচে এতটুকু করবো, তাহলে করলে কি হয় আমার, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হলো লসাগু। ওকে, এখন কি থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস, এখন দেখো এখানে কি আছে 1 একবারই যায়, তাহলে 2 আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে কি হয়ে যাবে 2 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো, এরপরে আমরা উপরে কি পাই, উপরে দেখো এখানে আছে প্লাস, এখানেও প্লাস, তাহলে 2 তাহলে শুধু কি 4 পাই, আর এখানে কি থাকে প্লাসে মাইনাসে কাটা, তাহলে থাকে হইলো 2 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো প্লাসে মাইনাসে কাটা, এখানে পাইলো 2 এক্স স্কোয়ার আর নিচে হইলো 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা এটা কি করব, ভাগ অবস্থা আছে গুণ করে দেব, তাহলে করি। তাহলে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, ওই যে লবকে হর করব, হরকে লব করব, হরকে লব করব আর লবকে হর করব, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার, এটা কাটা, তাহলে থাকে কি তোমার 4 ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার, 2 4 এর ভিতরে 2 বার যায়, তাহলে কি থাকে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইটি হচ্ছে কি তোমার অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো টপ 8 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। টপ 5 8 নম্বর অঙ্কটা। ওকে, 8 নম্বর অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্কগুলোকে এই পর্যন্ত 8টা করে ফেলাম, 7টা করে ফেলছি। তাহলে এখন আর বাকি, তাহলে আমি টপ 5 এর তোমার 10টা ম্যাথ দিছি, আমি 8টা কি সমাধান করে দিচ্ছি, বাকি 2টা তোমরা কি করে নেবা। একই অঙ্ক বারবার কি করতেছি, তো তোমরা চাইলে কি যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, পরবর্তীতে আমি ক্যান্সেল করে দেব বা বুঝিয়ে দেব। এখন 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, এফ এম ইকুয়াল 1 প্লাস এম কিউব প্লাস এম 6 পাওয়ার 6 ডিভাইডেড বাই এম কিউব হলে দেখাও যে এফ টি স্কোয়ার ইকুয়াল এফ টি পাওয়ার -2। এটা তোমার রাজশাহী বোর্ড, এই অঙ্কটা তোমার রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে, রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। এখন দেখো তাহলে আমরা করি, একে করে সুন্দর করে করি। তাহলে আমরা কি করব, মান একটা একটা কি মান বের করে নিব, আমরা মান করে বের করে তারপরে কি আমরা মানটা বসিয়ে দেব, দেখাইতে বলছে। ওকে, তাহলে লিখি, শুরুতে দেখো দেওয়া আছে, লিখে ফেললাম দেওয়া আছে। তাহলে এফ এম ইকুয়াল কি হবে 1 প্লাস এম কিউব প্লাস এম 6 অর্থাৎ পাওয়ার 6 ডিভাইডেড বাই এম কিউব। ওকে, শুরুতে আছে এফ হলো টি স্কোয়ার, কি দেওয়া আছে আমার টি স্কোয়ার দেওয়া আছে, তাহলে যত জায়গায় এম আছে সেখানে কি হয়ে যাবে টি স্কোয়ার হয়ে যাবে। ওকে, 1 প্লাস এম এর জায়গায় হবে টি স্কোয়ার পাওয়ার আছে কিউব প্লাস এম এর জায়গায় হবে টি স্কোয়ার পাওয়ার আছে 6, বসিয়ে দিলাম।
ওকে, ডিভাইডেড বাই টি স্কয়ার পাওয়ার আছে কি কিউব। ওকে, তাহলে আমরা বসাইলাম। এখন আমরা সুন্দর করে করব, দেখো। তারপরে 1 প্লাস পাওয়ার পরে কি গুণ হয়ে যায়, তাহলে 3 দোকানে কত 6, তাহলে টি 6 কি হবে টি 6, এটা কি হবে টি 6 প্লাস এটা হবে আর তোমার 6 দোকানে কত 12, তাহলে 12 টির উপরে কি পাওয়ার হয়ে যাবে 12। ওকে, এটা কি হয়ে যাবে একটু অ্যাঙ্গেল দিয়ে লিখি, মানে প্লাস বোঝা যাচ্ছে, এগুলো প্লাস বোঝা যাচ্ছে। তাহলে কি হবে এই যে টি এইভাবে লিখলে ভালো হয়, তাহলে পাওয়ার এটা কি হয়ে যাবে 6। ওকে, তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম। এরপরে আরেকটা কি বলছে দেখো, আরেকটা বলছে f, তাহলে টি পাওয়ার -2। ওকে, আবার এখন আমরা বসাই, তাহলে কি হবে 1 প্লাস আর m এর জায়গায় হবে টি পাওয়ার মাইনাস কত 2, আর এখানে আছে কিউব প্লাস, আর এখানে হবে তোমার টি পাওয়ার -2 পাওয়ার 6 ডিভাইডেড বাই টি -2 পাওয়ার কিউব। ওকে, এখন আবার মানটা বসাই দিই, তাহলে মান বসাইলে কি হয় আমার দেখো, একদম সিম্পল অঙ্ক। তাহলে 1 প্লাস এখানে কি পাওয়ার কি হয়ে যাবে তোমার টি পাওয়ার -6 প্লাস এখানে হবে টি পাওয়ার -12 ডিভাইডেড বাই টি পাওয়ার -6। ওকে, এখন তোমরা লগারিদম বা সূচকে লিখেছো যদি a মাইনাস পাওয়ার n, তখন কি এটা কি হয়ে যায় তোমার কি হয়ে যায়, তাহলে n ডিভাইডেড বাই a হয়ে যায়, অথবা 1 মাইনাস এটা হলে তাহলে 1 মাইনাস a হয়ে যায়। এটা কি তোমরা লগারিদম সূচক লগারিদম পড়েছো। ওকে, এখন দেখো তাহলে কি মাইনাস কি আছে তোমার মাইনাস 6 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে দেখি আমরা চলো করি, তাহলে হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে -6 আছে। ওকে, তাহলে কি দেখো 1 প্লাস এখন কি মাইনাস কি হয়ে যাবে প্লাস, মাইনাসটা আমরা করলে কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই টি পাওয়ার 6 কি হবে টি প্লাস, আর এটা হবে 1 ডিভাইডেড বাই টি পাওয়ার 12। ওকে, আর নিচে নিচে হবে টি টি 1 ডিভাইডেড বাই টি পাওয়ার 6। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা করতে পারি কি করতে পারি দেখো, তাহলে কি এটা লসাগু এসে বসে, তাহলে সবসময় যেন হরের মান যেটা বড় সেটাই কি লসাগু। ওকে করি, তাহলে টি পাওয়ার 6 এটা হলো লসাগু, এখানে 1 আছে, 1 এটা থাকলে কি হবে নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে পুরোটা গুণ হয়, তাহলে টি পাওয়ার 12 প্লাস এখানে আছে 6। সাধারণত জানো ভাগ অবস্থায় থাকলে সেটা কি হয়ে যায় টি পাওয়ার 12 মাইনাস 6, অর্থাৎ কি হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে 6। তাহলে এখন কি হবে পাওয়ার সরি প্লাস টি পাওয়ার 6, আর এখানে আছে টি পাওয়ার 12, এখানে টি পাওয়ার 12 মানে একবার যায়, তাহলে প্লাস 1। নিচে কি আছে টি পাওয়ার 6 ডিভাইডেড সরি 1 ডিভাইডেড বাই টি পাওয়ার 6, এটা আমরা পেয়ে গেলাম। এখন ভাগ অবস্থায় আছে, এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি পাই দেখো, টি পাওয়ার 12 প্লাস টি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই টি পাওয়ার 12 ইনটু টি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1। ওকে, এটা আমরা পাইলাম। এখন এখানে 6টা আছে, এখানে 12টা, তাহলে থাকে কি টি পাওয়ার 6, তাহলে নিচে থাকে তোমার নিচে থাকে হলো, এখন এটা আমরা সাজায় লিখতে পারি, একটু কি সাজায় লিখতে পারি 1 প্লাস টি পাওয়ার 6 প্লাস টি পাওয়ার 12 ডিভাইডেড বাই টি পাওয়ার 6। এখন দেখো তোমার এই যে দেখো আমরা দুইটার মান কি একই পেয়ে গেলাম, এখন আমরা লিখতে পারি, এখানে লিখে দিই, চলো আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল চাইছে আমার হলো কি চাইছে
এফ টি টি স্কোয়ার। তাহলে এটার মান আমরা পাইলাম হলো কি পাইলাম 1 প্লাস টি পাওয়ার 6 প্লাস টি পাওয়ার 12 ডিভাইডেড বাই টি পাওয়ার 6। রাইট হ্যান্ড সাইডে কি পাইলাম, কি চাইছে আমার, এফ টি পাওয়ার মাইনাস 2। ওকে, এটার মানও আমরা পাইলাম 1 প্লাস টি 6 সরি পাওয়ার 6 প্লাস টি 12 ডিভাইডেড বাই টি পাওয়ার 6। ওকে, এটা আমরা পেলাম। তাহলে আমাকে দেখাইতে বলছে, দেখাইতে হলে কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 4টা ম্যাথ আমরা আলোচনা করলাম তোমাদের মাঝে, আশা করি এইগুলা করলে আর কোনো প্রবলেম হবে না। কি বলে তোমার ফাংশনে আর কোনো প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত যে 8টা ম্যাথ করলাম তোমাদের প্রত্যেকটা এক এক করে আমি বুঝিয়ে দিয়েছি। পরবর্তী 2টা আছে তোমার ওই যে টপ 5 এর মানে সাজেশনের টপ 5 এর 2টা আছে 9 এবং 10, যে অঙ্কগুলো আছে সেটা তোমরা একটু ট্রাই করলে পারবা। যদি না পারো অবশ্যই কমেন্ট সেকশন আমাদের জানিয়ে দেবা। পরবর্তীতে আমরা কি ওই 2টা সমাধান করে দেবো। এখন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো টপ 6 এর সমাধান নিয়ে আমি কি হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেল ভার্সেটাইলিটি একাডেমি পেজ এবং চ্যানেলে কি তোমরা যুক্ত থাকবা। পরবর্তীতে সকল সাজেশন আমরা কি ওখানে দিয়ে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।